কোনো না আপনারা চালান দিবেন তো বালি কোনো মধ্যে আমরা চালাবই। যে গুলি খাইতে হবে তো আমি গুলি খাই মরে যাবো। আমার নাম আছে আজিজ খান, কথা বুঝলেন? আর থাকা হচ্ছে না আমাদের দ্বারা। আর না ছেলে পিলেকে নিয়ে পরে আমি রাস্তাতে নেমে যাব। আমাদেরকে কাজ দেন, আমাদের কোনো কাজ দেন, আমরা কাজে তৈরি আছি। একটি ভাইরাল ভিডিও উঠছে সমাজ মাধ্যমে। কয়েকজন মানুষ ঘিরে ধরেছেন কয়েকজন পুলিশ অফিসারকে। বিষয়টা একটু খতিয়ে দেখতে ময়দানে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কের ক্যামেরার চোখ। শিল্পাঞ্চল দেখছে নতুন এক আন্দোলন। যারা বালি বহন করে নিয়ে যায় তারা বিক্ষোভ দেখাচ্ছে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বক্তব্য অবৈধ বালির ব্যবসা করতে দিতে হবে, যেভাবেই হোক করতে দিতে হবে। তাতে যদি গুলি খেতে হয় গুলি খেতে রাজি এই সমস্ত ব্যবসায়ীরা। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এবং ঠিক কী কারণে, কেন তারা অবৈধ ব্যবসায়ী করতে চাইছে, কেন তারা অবৈধ বালি নিয়ে যেতে চাইছে, তার জন্য পুলিশকে ঘিরে বিক্ষোভ করছে, পুলিশের কাছে আবেদনও জানাচ্ছে যেন এই ব্যবসাটা বন্ধ না হয়, অবৈধ বালির ব্যবসা চলতে দেয়া হয়। আমরা জানবো তাদের কাছে। বুকটা হাফরের মতো উঠছে নামছে, পাথরে খোদাই দেহ চুইয়ে পড়ছে ঘাম। সাইকেলের চাকা অনেকটাই ঢুকে আছে বালিতে। সাইকেলে প্রায় 500 কেজির ভার। ভিজে বালিগুলি সঠিক জায়গায় পৌঁছতে পারলে দিনে 250 থেকে 300 টাকা। এই টাকাতে দুবেলায় ভাত জোটে। এই টাকাতেই বাবার চিকিৎসা, মেয়ের বিয়ে। অবৈধ, ভীষণ অবৈধ কাজ। সমাজে চুরি রুখতে শক্ত পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু চোরগুলি ভীষণ বেয়াদব। মুখের ওপর বলছে এ কাজ করতে না দিলে গুলি খেতে রাজি আছি। তো বালি কোনো মধ্যে আমরা চালাবই। যে গুলি খাইতে হবে তো আমি গুলি খাই মরে যাবো। এত কষ্ট করে এই কাজ করো কেন? কাজ নাই তো কি করবে, করে তো খাইতে হবে। তো এই কাজটা করেন কেন? তাছাড়া কাজ কই, বালি না চললে মিস্ত্রি লেবারের কাজ হচ্ছে না, কিসে কাজ করবো আমরা? বড্ড মুখরা মানুষগুলি। পরিষ্কার বলছে ভাত দেবার মুরদ নাই, কিল মারার গোসাই। চেঁচিয়ে বলছে কাজ দিন, কাজ করতে রাজি আছি। নয়তো দামোদরের বুক থেকে অবৈধ বালি তোলা আটকানো যাবে না। একথা সত্যি, অবৈধ কাজ মানা যাবে না কিছুতেই। কিন্তু এই হারহাভাতে মানুষগুলির জঠর জ্বালা মেটাবার দায়িত্ব কার? গোটা শিল্পাঞ্চল জুড়ে কাজের হাহাকার। বেকার হয়ে বসে আছেন শ্রমিক, ট্রাক ড্রাইভার, খেটে খাওয়া মানুষগুলি। চুরি এদের পেশা নয়, কিন্তু এরা আজ বাধ্য হয়েছে বিপথে যেতে। এদের দামি ভোটে শাসকের সাম্রাজ্য তৈরি হয়, কিন্তু এদের জীবন কাটে কিভাবে? কে রাখে তার খবর? ওটা তো বলছিলাম যে না চালালে সংসার কি করে চলবে। বাড়িতে আছে কি? বাড়ি তো এই আছে, আমার ছেলে পিলে আছে, বউ আছে, আর কেউ নেই, বাবা মা মারা গেছে। কি করবো, কাজ যোগ নাই, খাইতে তো হবে। বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, এতেই সংসার চলে। এটাতে সংসার চলে। এইসব অবৈধ বালি পাচার রুখতে হবে। এই বালি চুরির টাকা ফল্গু ধারার মতো বয়ে যায় মহামান্যের প্রণামী বাক্সে, তাও রুখতে হবে। কিন্তু সবার আগে এদের বেঁচে থাকার ন্যূনতম দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। ভাত না জুটলে মানচিত্রটাকেও যে চিবিয়ে খাবার ইচ্ছে জাগে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়, সরকার এই মানুষগুলোর কি কাজের ব্যবস্থা করতে পারে, নাকি এরা অবৈধ বালির ভরসাতেই জীবনযাপন করে। আসানসোল থেকে তিনাঞ্জন চট্টোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।